আজ ইনসুলিন নিয়ে দু চার কথা। এখন বাজারে যে সমস্ত ইনসুলিন পাওয়া যাচ্ছে তারা মূলত 3 রকমের ইনসুলিন। একটা ইনসুলিনকে বলা হয় লং অ্যাক্টিং ইনসুলিন। এই লং অ্যাক্টিং ইনসুলিন অনেকক্ষণ ধরে কাজ করে, প্রায় 20 ঘন্টা থেকে 36 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে এই লং অ্যাক্টিং ইনসুলিন। এই লং অ্যাক্টিং ইনসুলিনের আরেকটা নাম হলো বেজাল ইনসুলিন। অর্থাৎ আপনি খাবার খান অথবা না খান, এই লং অ্যাক্টিং ইনসুলিন আপনার শরীরে একটা খুব অল্প মাত্রায় ইনসুলিন মেনটেন করে রাখবে। এই ইনসুলিনের আরেকটি নাম হলো নন পিকিং ইনসুলিন। অর্থাৎ এই ইনসুলিনের ডোজ যখন নেওয়া হয় শরীরে, সেটার কনসেন্ট্রেশন রক্তে হঠাৎ করে বেড়ে যায় না বা হঠাৎ করে কমে যায় না, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে সেটা সবসময় মেনটেন থাকে। তো এই লং অ্যাক্টিং ইনসুলিন বা বেজাল ইনসুলিন অথবা নন পিকিং ইনসুলিন যাই বলবেন না কেন, এগুলো বাজারে যে জেনারিক নামে পাওয়া যায় সেগুলো হলো গ্লার্জিন ইনসুলিন অথবা ডেটেমির ইনসুলিন অথবা ডেগ্লুড্যাক ইনসুলিন। এই লং অ্যাক্টিং ইনসুলিন নিলে তার সুবিধাটা হলো যে সারা দিনের মধ্যে একবার নিলেই চলে, এবং এই ইনসুলিনের সাথে নেওয়ার সঙ্গে সঙ্গেই যে আপনাকে খাবার খেতে হবে সেরকম ব্যাপার নয়। এই ইনসুলিন নেওয়ার 2 ঘন্টা আগে থেকে 2 ঘন্টা পরে পর্যন্ত যে কোনো সময় খাবার খাওয়া যেতে পারে। এটা হলো এই ইনসুলিনের সবচেয়ে বড় সুবিধা। এছাড়াও আরেক ধরনের ইনসুলিন আছে, তাকে বলা হয় শর্ট অ্যাক্টিং ইনসুলিন অথবা প্র্যান্ডিয়াল ইনসুলিন অথবা পিকিং ইনসুলিন। এই শর্ট অ্যাক্টিং ইনসুলিন অল্প সময়ের জন্য কাজ করে, সাধারণভাবে 5 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে, তাই এর নাম শর্ট অ্যাক্টিং ইনসুলিন। এর আরেকটা নাম প্র্যান্ডিয়াল ইনসুলিন। এই প্র্যান্ডিয়াল ইনসুলিন কেন বলা হলো? কারণ এই ইনসুলিনের সাথে খাবার দাবার একটা সম্পর্ক রয়েছে। এই ইনসুলিনগুলো নেওয়া হয় খাবার ঠিক 5 মিনিট থেকে 15 মিনিট আগে। এবং এর আরেকটা নাম হলো পিকিং ইনসুলিন। পিকিং কথাটার অর্থ হলো এই ইনসুলিন নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে রক্তের মধ্যে ইনসুলিনের কনসেন্ট্রেশনটা খুব দ্রুত বেড়ে যায় এবং তাড়াতাড়ি ব্লাড সুগার লেভেল কমে যায়। তাই এই শর্ট অ্যাক্টিং ইনসুলিন অথবা প্র্যান্ডিয়াল ইনসুলিন অথবা পিকিং ইনসুলিন নেওয়ার ঠিক পরেই রুগীকে খাবার গ্রহণ করতে হয়, না হলে তার কিন্তু ব্লাড সুগার লেভেল ফল করে যাবে। এই শর্ট অ্যাক্টিং ইনসুলিনগুলো যে জেনারিক নেমে বাজারে পাওয়া যায় সেগুলো হলো রেগুলার ইনসুলিন অথবা ইনসুলিন অ্যাসপার্ট অথবা ইনসুলিন গ্লুলাইসিন। তো অনেক সময় দেখা যায় যে অনেক রুগীদের একটা বেজাল ইনসুলিন লাগে, তার সাথে আর কোনো ইনসুলিন লাগে না। একটা বেজাল ইনসুলিন অথবা গ্লার্জিন ইনসুলিন, ডেটেমির ইনসুলিন অথবা ডেগ্লুড্যাক ইনসুলিন একটা সিঙ্গেল ডোজ সারাদিনে নেওয়া হলো, আর কোনো ইনসুলিন তাদের রিকোয়ারমেন্ট নেই, হয়তো একটা দুটো সুগার খাওয়ার ওষুধ তাদের সঙ্গে লাগে। আবার কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে একটা বেজাল ইনসুলিনের সঙ্গে সারাদিনে 2 বার অথবা 3 বার একটা শর্ট অ্যাক্টিং ইনসুলিন দরকার হয়, যাকে প্র্যান্ডিয়াল ইনসুলিন বলে। এই যে সারাদিনে একবার বেজাল ইনসুলিন এবং 2 বার বা 3 বার শর্ট অ্যাক্টিং ইনসুলিন দিয়ে ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে হয় কিছু কিছু ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে, এই রেজিমেন্টটাকে বলা হয় বেজাল বোলাস রেজিমেন্ট। এই জিনিসগুলো আপনারা কেন জানবেন? এর কারণ হলো বেজাল ইনসুলিন নেওয়ার সময় খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান লাগে না। তাই অনেকেই ধারণা যে বেজাল ইনসুলিন নিলেই হয়তো খাবার খেতে হবে, তা কিন্তু নয়। বেজাল ইনসুলিনের সঙ্গে খাওয়া দাওয়ার খুব একটা সম্পর্ক নেই। বেজাল ইনসুলিন নেওয়ার 2 ঘন্টা আগে থেকে 2 ঘন্টা পরে পর্যন্ত খাওয়া দাওয়া করা যায়, কিন্তু শর্ট অ্যাক্টিং ইনসুলিন নিলে কিন্তু তার সঙ্গে সঙ্গেই খাবার খেতে হবে। তো এই ব্যাপারগুলো অবশ্যই জানা দরকার যারা ডায়াবেটিক পেশেন্ট, এবং ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু
শর্ট অ্যাক্টিং ইনসুলিন অনেক সময় প্রেসক্রাইব করা হয়, তার ব্লাড সুগার কতটা রয়েছে সেটা দেখে তার ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার হয়। তাই প্রত্যেকটা ডায়াবেটিক পেশেন্ট যারা ইনসুলিন নিচ্ছেন, সেটা বেজাল ইনসুলিন হোক অথবা শর্ট অ্যাক্টিং ইনসুলিন হোক, তারা কিন্তু বাড়িতে একটা গ্লুকোমিটার অবশ্যই রাখবেন এবং টাইম টু টাইম তারা সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, মানে নিজে নিজে ব্লাড গ্লুকোজ অবশ্যই দেখবেন এবং একটা ডায়েরির মধ্যে সেটা লিখে রাখবেন যে এই দিন এই ব্লাড সুগার আছে, আমি এত ইনসুলিন নিয়েছি। এই ডায়েরিটা যদি আপনি আপনার ফিজিশিয়ানকে নেক্সট ভিজিটে দেখাতে পারেন, তাহলে ফিজিশিয়ান সেটা দেখে একটা ইনসুলিনের আপ টাইট্রেশন অথবা ডাউন টাইট্রেশন করে একটা খুব সুন্দর একটা আপনাকে প্রেসক্রিপশন দিতে পারবে, যাতে আপনার ব্লাড সুগার লেভেলের ফ্লাকচুয়েশন সবচেয়ে কম হয়। আজকে পর্যন্ত এই পর্যন্তই, পরে আবার কোনো ভিডিও নিয়ে আসছি, সঙ্গে থাকুন।